হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ওয়ে টু এনজয়। তো গাইজ, আমাদের ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। আসলে আমরা বন্ধুরা সপ্তমীর দিন বিকালবেলা ঘুরতে বেরিয়েছিলাম, তার একটা ছোট্ট ভিডিও তুলে নিয়েছিলাম, সেটা এখন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো গাইস, আমরা একটি প্যান্ডেলে ঢুকলাম এবং মাকে দর্শনও করলাম। তোমরাও দেখো একটু। মা দুর্গার আগমন। এবার আমরা ওই প্যান্ডেল থেকে বেরিয়ে কুমোদিনী স্কুলের পেছনে যে মোস্তাফিপাড়ায় যে ভূতের প্যান্ডেলটা করেছিল সেখানে গিয়েছিলাম। আসলে আমরা তো বিকালবেলা বেরিয়েছিলাম, তো সেখানে যারা ভূত সেজেছিল মানুষরা তারা তখনও এসে পৌঁছায়নি। প্যান্ডেলটা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে নিলাম, তারপরে আমরা বেরিয়ে পড়লাম অন্য বাকি প্যান্ডেলগুলো দেখবার জন্য। মুছে যাবে ঢাকের পিঠে পড়লো কাঁধে, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ, সাজানো বরণডালা। দেখুন দেখুন, এখানে ফটোশুট চলছে, আর এখানে একটা ফটোশুট চলছে। আসরের ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পুজোর এই যে এবার আমরা দত্তপাড়ার পুজো মণ্ডপে গিয়েছিলাম। শিউলি ফুলের গন্ধে মাতে, খুশি শারদরাতে, লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। শিউলি ফুলে গন্ধে মাতে, খুশির শারদরাতে, লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা, সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জাঁকজমকে, আকাশে পুজোর গন্ধ। এই দেখো গাইস, অভিযান সঙ্গে লাইটিং গেট। আসলে গাইস, আমি এখানে সবাইকে সেলফি ক্যামেরায় দেখাচ্ছিলাম, কারণ আমাদের স্নেহা আমাদের সামনে থেকে ভিডিও করতে ভুলে গেছিল। গাইস, রাস্তায় একটু কাদা হয়ে রয়েছে, কারণ আমরা বেরোনোর আগে একটু বৃষ্টি হয়েছিল। আমরা সবাই খুব মন খারাপ করছিলাম, তাই হয়তো দেখো মা দুর্গা বৃষ্টিটা থামিয়ে দিয়েছিল আর আমরা ঠিক ওই 4টের দিকে বেরিয়েছিলাম। তো গাইস, এবার আমরা আমলাপাড়া পিএস ক্লাবের পুজো মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে মনে হয় পোস্ট অফিস করেছিল সম্ভবত। এখানে প্রচুর পুরনো ডাক টিকিট ছিল, চিঠি ছিল, ভীষণ সুন্দর সুন্দর চিঠিগুলো ছিল, হাতে লেখা সমস্ত চিঠি। এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর লেগেছিল আমাদের। তো তোমরা বাদবাকি প্যান্ডেলগুলো দেখতে থাকো। এবার জানো তো, আমরা আসলে ভাবতেই পারিনি যে আমরা এবছর দুর্গাপুজোতে বেরোতে পারবো, কারণ এবছর এত বৃষ্টি হয়েছিল। আর যেদিন আমরা ঠিক করেছিলাম যে বেরোবো, সেই দিন দুপুরবেলা তো ভীষণই বৃষ্টি হয়েছিল, কিন্তু অবশেষে আমাদের বেরোনোটা হয়েছিল। তো এবার আমরা প্যান্ডেল থেকে বাইরে বেরিয়ে যাই। তো বাইরে বেরিয়ে আমরা এই ফুচকা কাকুটার কাছে গিয়ে ফুচকা খাই। কাকুটা কিন্তু ভালোই ফুচকাটা বানিয়েছিল। আমাদের ফুচকা খাওয়া থেকে প্লিজ কেউ হেসো না, আসলে আমরা সবাই পাগল, তো তাই এইভাবেই ফুচকা খাই আর কি। তারপরে আমরা অভিযান সঙ্গের প্যান্ডেলে গেলাম। তো গাইস, তোমরা দেখতে থাকো। আস্তে আস্তে ভিড়টাও বাড়ছিল, কারণ সন্ধ্যা হয়ে গেছিল যে। আর এরই মধ্যে কতটা ভিড় হয়ে গেছে দেখো। তো সেই জন্য এখানে দাঁড়িয়ে বেশি ছবি তুললাম না, বেরিয়ে গেলাম মাকে দর্শন করে পরের প্যান্ডেল দেখতে যাওয়ার উদ্দেশ্যে।
তোমরা কেউ আমাদেরকে ভূত ভেবো না, তখন আসলে কারেন্টটা চলে যায়, কিন্তু আমরা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে তাও ক্যাফেতে যাই। তো আমরা তখন সিঁড়ি দিয়ে উঠছিলাম। মেঘের বেলা চলছে ধুনু জিনা, আসলার ঘন্টা বাজে এলো নতুন সাজে। গাইজ, এই যে আমাদের অঙ্কিতা, তো এই যে আমাদের তৃষ্ণা রানী, আর এই যে স্নেহা যে কিনা ব্যাগ দিয়ে মুখ ঢাকছিল। তো এই যে আমাদের জুহিতা ম্যাডাম। গাইস, তৃষ্ণা বলছিল যে আমরা খেতে এসেছি, কিন্তু আমাদের তো খেতেই দেয়নি। তো আমরা অর্ডার করে দিয়েছিলাম 3টে মশলা কোক আর 2টো এগ চাউমিন। মশলা কোকের পরিমাণ তো খুবই অল্প ছিল, মানে যতটা দেওয়ার কথা ছিল ততটা তো দেয়নি। আর এগ চাউমিন 2টো খুবই বাজে ছিল, সত্যি বলতে খুবই বাজে ছিল। কেমন যেন ধোয়া ধোয়া একটা গন্ধ বেরোচ্ছিলো, আমার তো খেয়ে বমিই পেয়ে গেছিলো। তো এখনও দেখো খেতে দেয়নি, এই যে খালি প্লেট দেখাচ্ছি তোমাদের। এবার এই দেখো চলে এসছে চাউমিন। এটা খেতে, এটা টেস্ট একদম বাজে ছিল, একটু ধোয়া ধোয়া গন্ধ বেরোচ্ছিল। আই থিঙ্ক ওরা স্মোকি চাউমিন করে ফেলেছিল। যাই হোক, এরপর আমরা প্যান্ডেল আর দেখতে যাইনি। কিছুটা হেঁটে আসার পরে আমাদের খুব কষ্ট হয়ে যায়, তাই আমরা খুব কষ্টে একটি ভ্যান পাই এবং সেখান থেকে আমরা বাড়ি চলে আসি গাইস। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একবার লাইক করে দিও, আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না। টাটা।